সারা দেখা করতে না পারলেও কণ্ঠস্বরটা তো একটু শুনতে পারতাম, তাও ফোনটা সুইচ অফ। কাউকে ভালোবাসলে এত কষ্ট? প্রেমে না রিচার্জে? না, আজ আমি এদের বাড়ি যাবই, এর সাথে দেখা করবই। ইসালা, আমার বউ যদি দেখতে পায়? তেরিকা যাই হবে। সারা এখন এই প্রেম ধরার জন্য সিসিটিভি লাগে না, প্রতিবেশীরাই যথেষ্ট। रोम रोम भाइयों। আমি আসতে পারছি না বলে তুই একটা ফোনও করবি না? अबे साले যা যা খাস না, ছাগলে সব ভেঙে দিয়েছে। তুই ছাগল? ওখানে তো ছাগল। ও, এই ছাগল। যা যা, পাঠা বেড়ার ভেঙে দিচ্ছে। ওই পাটাটা ছেড়ে দিয়েছে, জ্বালাতন করবে। যাই বাড়ির দিকে যায়। কি? আমি পাঠা? পাঠা বেড়া ভেঙে এসে খেয়েছে দেখলে পাড়ার লোক আর রাখবে না। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এই দিন দুপুরে যে পাঠা ঘাড়ের উপরে আসছে। এই যাও তো। আমাদের ছাগলটা কোথায় গেল দেখি। সর্বনাশ করেছে। হঠাৎ দুপুরে এবার পাটার কীর্তন শুরু হবে রে। ছোটদা, খুকির বাবাকে দেখেছো? কেন? কোথায় ঢুকে আছে দেখতে হবে, সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি। কোথায় মাঠের দিকে গেল? মাঠে? হ্যাঁ, খেলার মাঠে খেলছে। ছোটদা, একটা কথা। হ্যাঁ, বলো। সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে একটু আসবে? না মানে, কিন্তু না মানে আমি কিচ্ছু শুনবো না। আমি কিন্তু চা করে তোমার অপেক্ষায় বসে থাকবো। ঠিক আছে। আসবে কিন্তু। হ্যাঁ। আমি পাঁটা ছাগল। দুপেও পাঠা। পাটা ছাগল? ওই ওই এসেছে তোমার খোঁজে। আমি তো পাঠা? কই পাটা এখানে ছাগলটা? পাঠা নেই। চোখ পাকাচ্ছ? তুমি কি পাঠা ছাগল নাকি? সামনে দুটোর বাড়ির পরের বাড়িটায় পাঠা আছে, ওই বাড়িটা যাও। তোমার ঘরে দুপেও বড় পাটাটাকে পাঠিয়ে দাও। ওর বউ হন্যা হয়ে গেছে, এখানেও এসেছিল, মাঠে আছে বলে সেখানে পাঠিয়ে দিয়েছি। अरे बोका বলেছি বাবা, বাটা তো বলিনি। হ্যাঁ বস, তোরা আর কি বলবো? কি বলবি? বিচারের সময় পাটার আচরণের কথা ওঠে, তখন লজ্জা করে না, এখন বলছি বলে লজ্জা করছে। তুই যাই বলিস, আজ আমাকে অনেক বাঁচিয়ে দিয়েছিস। শালাই তোকে বাঁচাতে গিয়ে তোর প্রেমিকা আমাকে পাঠার বাড়ি বাড়াচ্ছিল। আরে না না, ও বুঝতে পারি, ওদের বাড়ির ওই পাশে পাঁঠা থাকে তো ওই জন্যে, তাই কখনো কখনো এর ওর বাড়ি পাঁঠার খোঁজ করে বসে মানুষ। এই হিসেবে বলেছে, তুই রাগ করিস নে। শালা তোকে বাঁচাতে গিয়ে আমাকেও সন্দেহ করেছে। বেশ তো দাঁত কেলাচ্ছিস, তো দাঁত কেলানি আসছে কোথা থেকে? পাড়াটা এমনই, একজন গেলে সন্দেহ, দুজন গেলে বিচার, আর তিনজন গেলে ফাইটিং। বাড়িতে খবর কি? আরে আমি তো শালা ছুটতে বাড়ি চলে গেছি, আর বউ খেলার মাঠ থেকে বাড়ি এসেই দেখে আমি বাড়ি। কি বুঝলি? দাঁত কেলানে বাঞ্চা, ওদের বাড়িতে আছিস, যদি দেখতে পেতো তখন কি হতো? কি আর হতো, একটু মারপিট হতো, ও তো আমাদের রোজ হয়, বুঝলি? কি আর বুঝো, আসি আমি। হ্যাঁ আবার আসিস। মাথাটা ঠান্ডা হলো, একটা চা দাও তো। এই নাও তোমার চা। ফোন পেলে রেখে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা যাবো তো। হ্যাঁ মা, আমি পরে ফোন করছি। আরে তুমি এসেছো? আসো 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 আসো। আরে এত কি ভাবছো? আরে আসো, ভিতরে আসো। আরে আসো, বসো। আরে বসো।
আকাশ কোন দিকে গেল দেখলি? এই তো তোদের বাড়ির দিকে গেল। যে যাই ফোনটা দিয়ে আসি। শালা হেড়ে মাথা, কোথাও কিছু করতে গেলেই ধরা খেয়ে যায়। শালা এখানে ডুবে ডুবে জল খাচ্ছে। আমার অভাবটা কানায় কানায় পূরণ হয়ে গেছে। সারাটা জীবনের সমস্ত দুঃখ কষ্ট ধোয়াতে সরিয়ে আলোর প্রদীপ জ্বেলে দেবো তোমাকে। তোমাকে না, তোকে, শুধু মন্দিরে। এই নোংরা আমি হাতে নাতে করবো, আমিও কিরকম বিচার ফেলবো। আসছি মন্দিরে। আবার এসো। কোনটা জিতের কাছেই আছে। এখন নিশ্চয়ই সেই শিবানীর বাড়ি আছে। কি করি, ফোনটাও তো খুব দরকার। যাই একবার ঘুরেই আসি, যা হয় দেখা যাবে। জি এবার সত্যি বলছি, পাঁঠা এখানে নেই। সত্যি কি ওদের বাড়িতে ঝামেলা হয়েছে? ঝামেলা হবে না? আচ্ছা তুমি এগুলো কি ছাড়তে পারো না? আমরা দুজন দুজনের ছাড়া বাঁচতে পারবো না। আজ এই সত্যি কথাটা তোমাকে আমি বললাম। ও তোমাকে ভালোবাসে নাকি শুধু? শোনো, ঠিক আছে, জিৎ কেমন মানুষ শুধু তুমি ভালো বলে তোমাকে বলে গেলাম। তোরটা এত খুশি? আমি পাস করেছি। আরে আরে কি করছো? ছাড়ো ছোটটা, কি করছো ছোটটা? ছাড়ো ছোট। ওই ভালো মানুষের মুখোশ পরা। তুই একটা শয়তান। তোমার মতো একটা অমানুষকে আমার অন্তরের অন্তঃস্থলে বসানোটা ভুল ছিল। আমার সরলতার সুযোগ নিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুই তো আমাকে খুব জ্ঞান দিতিস না? নারী সমাজকে সম্মান করতে হবে। আরে আমি তো নোংরা, আমি ওই নোংরা বাড়িতে যেতাম, কিন্তু তোর ওই নোংরা বাড়িতে যেতে লজ্জা করেনি? আমি নোংরা? আমাকে নোংরা বানিয়েছে কে? তুই। একটা মেয়ে পুরুষের নোংরামিটা পুরুষকে শুনতে হয় না, শুনতে হয় একটা নারীকে। চলো দাদা, এদের কতটা উপকার হয়েছে তা আমি জানি না, তবে আমার এই অন্ধ চোখ দুটো খুলে দিয়ে জিতের মতন পশুর হাত থেকে রক্ষা করে আমাকে নতুন করে আলোর দিশা দেখালে। তার মানে কে? আমি জিৎ। তোমার এই অবস্থা? তো তোমাকে দেখার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছি। তুমি ডাক্তার করনি? কোনো ওষুধে কাজ হচ্ছে না। তুমি আমাকে একটু কাপড়টা পাল্টে একটা কাপড় জড়িয়ে দেবে? শালা মরে গেলেই ফেঁসে যাবো। নাও কাপড়টা জড়িয়ে নাও, আমি বন্ধুকে খবর দিচ্ছি। পারছি না বলেই তো। বউ রেডি হয়ে দাঁড়িয়ে আছে, বাপের বাড়ি নিয়ে যেতে হবে। না ঠিক আছে। তুই আছিস যে? এ কি সারা বিছানা কাপড় চোপড়ে পায়খানা ভর্তি। আরে আমি আছি, তোমার কোনো চিন্তা নেই। আমি এক্ষুনি সব পরিষ্কার ঝরিষ্কার করে তোমার ডাক্তারখানা নিয়ে যাচ্ছি। হাসপাতালে যাব না। আরে না 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 না, উঠতে হবে না, উঠতে হবে না। আমি জল এনে এখানে পরিষ্কার করে দিচ্ছি। আগে আমি গাড়িটা বলি। তুমি? আমার কিচ্ছু হয়নি। সত্যি তোমার? তুমি আমায় কত ভালোবাসো। তুমি একটু হাত ধুয়ে নাও, আমি একটু হাসছি। না থাক। দাদা, দাদা বলে আপন করে তুই আমাকে রাখি বন্ধন করেছিলি না? সেদিন আমি ভেবেছিলাম তোর সুখের সংসারে অন্ধকারকে দূরে সরিয়ে প্রদীপ জ্বালানোর জন্য শিবানীকে পরীক্ষা নিতে বলেছিলাম। সত্যি আমি ওকে ছেড়ে চলে এসেছি। তোমাদের দুজনকেও ভুল ভেবেছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিও।